রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের কিছু অংশ ভেঙে পড়ে বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন। তবে এর মধ্যেই কারোরই কোনো হতাহতের খবর নেই। শহরের একটানা প্রবল বর্ষণে জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। 50 বছর প্রায় ছয়টি পরিবার এখানে থাকত। পুরসভার নোটিশ দেওয়া সত্ত্বেও যেহেতু তার যাওয়ার জায়গা ছিল না, তাই বলে এখানেই তারা বসবাস করছিল। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কিছু বাড়ি ঢুকলাম এই ঈদ দিন আপনারা আবার এখানে ঘর করে নেবেন, এইটাই বলে গেছে। ইস্ট ইন্ডিয়া 46 মোড়ের ইস্ট ইন্ডিয়া অনেক পুরোনো অবস্থায় 50 বছর ধরে। কথাই বললে শোনে না। তোমার একদিন বেরিয়ে একদিন বেরিয়ে প্রথম দিকে শুরু করে দাও, বলো। আমরা এখানে 50 বছর ধরে আছি এই পুরনো বাড়িতে। তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য। তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে, আমাদের তো জায়গা নেই। সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরেই। তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সবাই এসছে, সবাইকে পার্টিতে খবর দেওয়ার পর অরূপদা আরো যারা যারা আছে সবাইকে তো আমি জানি না, সবাই এসে আমাদের পাশে আছে। এসে বলছেন ওনারা যে ঠিক আছে তোমরা এরকম বাড়ির ভেতরে থেকো না, বাড়ির বাইরে থাকো, তো আমরা সব ব্যবস্থা করে দেবো। পুরসভার তরফ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যাবো কোথায়? নোটিশ দিয়েছে কিন্তু আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? সেই জন্যই আমরা এই বাড়ির ভেতরেই। এখন তাহলে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের? মন্ত্রী কি বললো? মন্ত্রী এসে বলে গেছেন যে বাড়িটা ভেঙে দিই, তারপরে আপনারা আবার এখানেই থাকবেন। আপনাদেরকে কোথাও আমরা। কটা পরিবার থাকতেন? আমরা একটাই পরিবার থাকতাম। আপনার পুরো নাম? পূর্ণিমা দাস।